আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের ২৭তম পর্ব। আজকের এই পর্বে গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে, এই গানখানি সম্পর্কে আমার অনুভব আপনাদের সাথে শেয়ার করব। দাদরা তালে ভৈরবীর সুরে গানখানিকে কবিগুরু ১৯১৮ সালে রচনা করেছিলেন। স্বরবিতান ৩৪-এ গানখানির স্বরলিপি মুদ্রিত আছে। গানখানিতে কবি লিখছেন, সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে, বুকে বাজে তোমার চোখের ভৎসনা যে। উধাও আকাশ উদার ধরা, সুনীল শ্যামল সুধায় ভরা, মিলায় দূরে পরশ তাদের মেলে না যে, বুকে বাজে তোমার চোখের ভৎসনা যে। বিশ্ব যে সেই সুরের পথের হাওয়ায় হাওয়ায়, চিত্ত আমার ব্যাকুল করে আসা যাওয়ায়, তোমায় বসাই এ হেন ঠাঁই, ভুবনে মোর আর কোথাও নাই, মিলন হবার আসন হারাই আপন মাঝে, বুকে বাজে তোমার চোখের ভৎসনা যে। কথামৃতে ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, একের পরে যত শূন্য বসাবে ততই তা দামি হয়ে উঠবে, কিন্তু একটাকে মুছে দিলে যত শূন্যই থাকুক না কেন তার কিন্তু কোনো দাম থাকে না। এই জগৎ কর্মময়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কর্ম ছাড়া কেউ এক মুহূর্ত বাঁচতে পারে না, কিন্তু কর্ম যখন ফল আকাঙ্ক্ষাযুক্ত হয় তখন সেই কর্ম অসার্থক কর্ম হয়। আর কর্ম যদি তিনি যুক্ত হয়, যদি আমরা আমাদের কর্মগুলোকে তাঁর জন্য করতে পারি, তবে সে কর্ম সার্থক কর্ম হয়ে ওঠে। সেই কর্ম কর্মযোগে পরিণত হয়ে যায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন, অর্জুন তুমি আমার জন্য কর্ম করো। আমাদের উপনিষদের কবি এই গানখানিতে আগের বলা ভাবটুকুকেই তুলে ধরলেন। যেমন এই প্রথম লাইনে তিনি লিখছেন, সুর ভুলে, অর্থাৎ তাঁকে ভুলে, তার সেই বড় আমিকে ভুলে যখন আমরা কাজ করি তখন তাঁর শাসনের কথাই আমাদের মনে পড়ে। এখানে তাই সুর হলো তার বড় আমি, বা আগে বলা শ্রীরামকৃষ্ণের সেই এক। এখানে শাসন শব্দটাও কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। এখানে শাসন অর্থ নিজের বিবেকের দংশন। ওই সেই বড় আমির নীরব চোখ রাঙানি।
অন্যের শাসনের চেয়ে তাই নিজের আত্মজ্ঞানী যুক্ত শাসন অনেক বেশি শক্তিশালী হয়। যে কাজে আমার ভিতরের বড় আমিটাই ছোট হয়ে যায়, সেই কাজ করলে আত্মভৎসনার দ্বারা আমার বড় আমি আমাদের সতর্ক করে থাকেন। অন্তরাতে কবি লিখছেন, আমরা যখন তাঁকে ভুলে কেবল আত্মসুখের জন্য কাজ করি, অনুদারতা তখন আমাদের গ্রাস করতে থাকে। আকাশের উদারতা, সুনীল শ্যামল বনানীর সুধাধারার মতো মহান বিষয়গুলো আমাদের থেকে দূরে সরে যেতে থাকে। অন্যভাবে বললে, এই উদার ভাব থেকে যখন আমরা বিচ্যুত হই, যখন আমরা আত্মকেন্দ্রিক হই, যখন আমরা স্বার্থপ্রসূত কর্ম করি, ওই তখন আকাশের সুর ভুলে যখন আমরা কাজ করি, তখন বিবেকের দংশন আমাদের পীড়া দেয়। আমাদের বড় আমির নীরব ভৎসনা কিন্তু এই কারণেই তখন সহ্য করতে হয়। কবি সঞ্চারী ও শেষ অন্তরাতে লিখছেন, সমস্ত নিখিল বিশ্ব জগতে তোমার সেই সুরেরই প্রতিফলন রয়েছে। আমার এই সত্তাও আজ ব্যাকুল তোমার সেই বিশ্ব সত্তার সাথে মিলিত হতে। কিন্তু তোমার সেই বিশাল সত্তাকে যে ধারণ করব, তোমাকে যে আমার জীবনে প্রতিষ্ঠিত করব, এমন জায়গা এই জীবনে হৃদয় ছাড়া কোথায়? সেই হৃদয়ে তোমার জন্য, তোমার ওই বিশালত্বকে ধারণ করার জন্য যে আসনটুকু আমি পেতেছি, তা যেন আমার ক্ষুদ্রতার কারণে, আমার দাম্ভিকতার কারণে, তোমার থেকে বিচ্যুত হওয়ার কারণে যেন তা হারাতে না হয়। তোমার এ ভৎসনা তাই আমার জন্য, আমাদের জন্য আশীর্বাদ। আজ প্রভাতে রবির সাথে আজ এইটুকুই। সবাই ভালো থাকবেন। নমস্কার।